नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। अत्यंत गुरुत्वपूर्ण एक भिडियो जरा आईसीडीएस वर्कार हेल्पार सुपारभाइजार पदेर जन्य वेट करे आछो, तो भिडियोटी सबार जन्य इम्पोर्टेंट। आशा करी कम बेशी प्रत्येकेई जानो जे एक बछर थेके आईसीडीएस कर्मी एबं हेल्पार नियोगेर कोनो धरनेर विज्ञप्ति प्रकाशित हयनि, कारण ओबीसी सार्टिफिकेटेर जे मामलाटी चलछिलो जार कारणे किन्तु राज्ये कोनो धरनेर नियोग प्रक्रियार विज्ञप्ति प्रकाशित हयनि। तो तोमादेर जानिये राखि खूब ताड़ाताड़ी सेई ओबीसी केस निष्क्रिय हबे এবং অলরেডি আমাদের মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে ওবিসির কারণে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াগুলো আটকে ছিল এবং সেই নিয়োগগুলো যাতে দ্রুত সম্পন্ন হয় সেটার কিন্তু নোটিশ অলরেডি প্রকাশিত হয়েছে প্রত্যেকটা দপ্তরে। যারা এক বছর থেকে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের জন্য ওয়েট করে আছো, তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। অলরেডি জেলাভিত্তিকভাবে ভ্যাকেন্সিসগুলো ভাগ করিয়ে দেওয়া হয়েছে, কোন কোন জেলাতে কত শূন্যপদ আছে প্রত্যেকটাই প্রকাশিত হয়েছে, সেটা আমি অবশ্যই তোমাদের একটু পরে দেখাবো। এবং নতুন যে সিলেবাস 2025-এর জন্য সেটাও আমি তোমাদের দেখাবো ভিডিওতে। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এবং যারা তোমরা আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদের প্রিপারেশন নিতে চাও, বই পড়তে চাও, পরীক্ষা দিতে চাও, ভিডিওর নিচে তোমরা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে সরাসরি তোমরা অর্ডার করতে পারো। অবশ্যই তোমাদের প্রিপারেশন নেওয়া উচিত এই মুহূর্তে। তো বেশি একটা সময় নেই, ভোটের আগে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। আইসিডিএসের বিভিন্ন তথ্য এবং সাজেশন পেতে আমাদের টেলিগ্রামটা জয়েন করতে পারো, দা সাকসেস জোন এই টেলিগ্রামটা জয়েন করতে পারো। আর অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সময় মতন বিভিন্ন আপডেট এই চ্যানেলে দেওয়া হয়। তো এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি জেলাভিত্তিকভাবে যে শূন্যপদটি ঘোষণা করা হয়েছে সেই শূন্যপদ অনুযায়ী কোন জেলাতে কত শূন্যপদ আছে এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। এখানে রাজ্যের প্রত্যেকটা জেলার শূন্যপদগুলো আছে, এক এক করে আমরা দেখে নিচ্ছি। কলকাতা জেলাতে যেখানে টোটাল শূন্যপদ 2500, কলকাতা জেলাতে 2500টি শূন্যপদ, পাশাপাশি হাওড়া জেলাতে 2800টি শূন্যপদ, এবং দক্ষিণ 24 পরগনা জেলাতে দেখতে পারবে 3000 শূন্যপদ, এবং উত্তর 24 পরগনা জেলাতে 2700টি শূন্যপদ, বীরভূম জেলাতে 2000টি শূন্যপদ, এরপরে মুর্শিদাবাদ জেলাতে দেখতে পারবে 2200টি শূন্যপদ, এছাড়াও মালদা জেলাতে তোমরা দেখতে পারবে 1800টি শূন্যপদ, এবং পাশাপাশি জলপাইগুড়ি জেলাতে দেখতে পারবে 1500টি, পূর্ব মেদিনীপুর জেলাতে 2000টি, এবং পশ্চিম মেদিনীপুর জেলাতে 2200টি, বাঁকুড়া জেলাতে 1500টি, পুরুলিয়া জেলাতে 1400টি, পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাতে 2000 এবং পশ্চিম বর্ধমান জেলাতে 1800টি, আলিপুরদুয়ার জেলাতে দেখতে পারবে 1000টি শূন্যপদ, দক্ষিণ দিনাজপুরে 1600টি, পাশাপাশি তোমরা দেখতে পারবে উত্তর দিনাজপুর জেলাতে যেখানে 1400টি 1400টি শূন্যপদ রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে, ঝাড়গ্রামে 1300টি, দার্জিলিংয়ে 1200টি, নদিয়া জেলাতে 1600টি শূন্যপদ তোমরা দেখতে পারবে। এছাড়াও রয়েছে যেমন বর্ধমানে মোট শূন্যপদ 1700টি, এবং কালিম্পং জেলাতে 500টি আনুমানিক, এবং কোচবিহার জেলাতে 1000টি আনুমানিক শূন্যপদ তোমরা দেখতে পেলে। তো রাজ্যের প্রত্যেকটা জেলার শূন্যপদগুলো দেখতে পেলে। আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করবে, তো একটা বড় সংখ্যায় নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে সবার হাতে সুবর্ণ সুযোগ আছে। এবং সিলেবাস নিয়ে যে আপডেটটি সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। 2024 একটি আপডেট এসেছিল সিলেবাস নিয়ে, তবে 2024-এর পর আইসিডিএসে সেরকম নিয়োগ করা হয়নি, তবে এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। দেখো এখানে উল্লেখ করা আছে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা নিয়োগের পরীক্ষাগুলো প্রধানত জেলা স্তরে আয়োজিত হয়। রাজ্য সরকারের তত্ত্বাবধানে গঠিত বিশেষ কমিটি আইসিডিএস এক্সামগুলি আয়োজন করে। সরকারের তত্ত্বাবধানে গঠিত বিশেষ কমিটি অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করে। 2024 থেকে অঙ্গনারী কর্মী এবং সহায়িকা পদের সিলেবাস আলাদা করা হয়েছে, অর্থাৎ এর আগে অঙ্গনারী কর্মী এবং সহায়িকার সিলেবাস সেম ছিল, 2024-এ সেটা আলাদা করা হয়েছে। বর্তমানে অঙ্গনারী কর্মী পরীক্ষার সিলেবাস আলাদা এবং সহায়িকা পরীক্ষার সিলেবাস আলাদা থাকছে। 2024-এর পর সেরকম নিয়োগ প্রক্রিয়া আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার পদে হয়নি, তবে এই সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, আলাদা সিলেবাসে পরীক্ষা হবে। এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেখানে আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের সেম সিলেবাস ছিল, তবে 2024-এর পর নতুন সিলেবাসে তোমাদের নিয়োগ করা হবে। তো 2024-এর পর সেরকম নিয়োগ প্রক্রিয়া হয়নি, তবে তোমাদের সিলেবাসগুলো জানা উচিত, আমি সেটা ক্লিয়ার করে দেবো অবশ্যই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। এখানে অ্যাপ্লাই করার জন্য অঙ্গনারী কর্মী এবং সহায়িকা উভয় পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের বয়স কত থাকতে হবে, সেটা কর্মী হোক বা হেল্পার হোক, এই দুটি পদে অ্যাপ্লাই করার জন্য তোমাদের মিনিমাম বয়স 18 বছর থাকতেই হবে। 18 বছর তোমাদের থাকতে হবে মিনিমাম, এবং ম্যাক্সিমাম বয়স 35-এর মধ্যে থাকতে হচ্ছে। 18 থেকে 35-এর মধ্যে প্রত্যেকে আবেদন করতে পারো। ইউআর যারা অর্থাৎ জেনারেল প্রার্থী 18 থেকে 35-এর মধ্যেই বয়স থাকতে হচ্ছে। পাশাপাশি যারা এসসি এসটি প্রার্থী তারা 5 বছর ছাড় পাবে, অর্থাৎ তারা 40 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং যারা ওবিসি প্রার্থী 3 বছর, অর্থাৎ তারা 18 থেকে 38 পর্যন্ত এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাবে। যারা জেনারেল 18 থেকে 35-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে, বোঝা গেল।
এবং যে সিলেকশন প্রসেসের মাধ্যমে নিয়োগ করা হবে, সিলেকশন প্রসেস দেখে নাও। প্রথমে লিখিত পরীক্ষা থাকবে। তো প্রথমে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। যে সকল প্রার্থী অ্যাপ্লাই করবে, যাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলিভাবে সাবমিটেড হবে, তাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে প্রথমেই। তারপরে ফল প্রকাশিত হবে এবং তারপরে তোমাদের ইন্টারভিউয়ে ডাকা হবে। যারা পাস করবে তারা ইন্টারভিউর জন্য যাবে এবং পরবর্তীতে মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং তারপরে নথি যাচাই অর্থাৎ ডিভি অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। তবে এই সমস্ত ধাপে যাওয়ার জন্য অবশ্যই তোমাদের লিখিত পরীক্ষায় পাস করতে হবে যথেষ্ট ভালো নাম্বারে। বোঝা গেল? লিখিত পরীক্ষা পাস করতে হবে, তারপরে ইন্টারভিউ থাকবে, তারপরে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। এই কয়েকটি ধাপের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলো তোমরা আপলোড এবং তথ্যগুলো তোমরা ইনপুট করবে, সেগুলো অবশ্যই ম্যানুয়ালি ভেরিফাই করা হবে ডিভিতে ডকুমেন্ট ভেরিফিকেশনে। তো যাদের কোনো ডকুমেন্টসে প্রবলেম যদি থাকে, তো সময় আছে এখন থেকেই তোমরা সেই ডকুমেন্টগুলো ঠিক করার চেষ্টা করো। এবং যে সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের থাকতে হবে সেটা হচ্ছে আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, সেটা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট, পাস সার্টিফিকেট এবং মার্কশিট অবশ্যই প্রয়োজন থাকবে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং তোমাদের বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের ছবি সেটা রিসেন্টলি তোলা থাকতে হবে কালার, এরপরে পরিচয়পত্র, ভোটার আই কার্ড, ব্যাংকের পাসবুক এবং রেশন কার্ড। এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের থাকতে হবে। যদি এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে কোনো ডকুমেন্টসে তোমাদের প্রবলেম থাকে, সেটা অবশ্যই ঠিক করে নিতে পারো। যথেষ্ট সময় পাচ্ছ এখন থেকে। পরীক্ষার পর তারপরে তোমাদের ইন্টারভিউ থাকবে, তারপরে তোমাদের ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। বোঝা গেল? যদি ডকুমেন্টসে কোনো প্রবলেম থাকে ঠিক করে নিতে পারো। যে সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা দিতে হবে সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিচ্ছি। যে বিষয়ে বা যে সিলেবাস অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে, কর্মী পদেরটা দেখে নাও। কর্মী পদে অর্থাৎ ওয়ার্কার পদের ক্ষেত্রে যে সিলেবাসে তোমাদের পরীক্ষা দিতে হবে, প্রথমে থাকবে রচনা লিখন, যেখানে মা এবং শিশু স্বাস্থ্য বিষয়ক প্রবন্ধ রচনা 10ম শ্রেণী মানের, অর্থাৎ মা এবং শিশু স্বাস্থ্য বিষয়কেই তোমাদের প্রবন্ধ রচনা আসবে। এর বাইরে কোনো টপিক থেকে তোমাদের প্রবন্ধ রচনা দেওয়া হবে না, সেখানে 15 নাম্বার থাকবে। এরপরে পাটিগণিত থাকবে 10ম শ্রেণী মানের, 20 নাম্বার থাকবে। এরপরে পুষ্টি, জনস্বাস্থ্য, মহিলাদের অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি এবং টিকাকরণ, এখান থেকে 15 নাম্বার থাকবে। এরপরে থাকছে ইংরেজি 10ম শ্রেণী মানের, 20 নাম্বার, সাধারণ জ্ঞান থেকে 20 নাম্বার এবং মোট যেখানে 90-এর মধ্যে পরীক্ষা থাকবে। 1 ঘন্টা সময় পাচ্ছ। এই পরীক্ষা তোমাদের দিতে হবে আর এই পরীক্ষায় অবশ্যই তোমাদের যথেষ্ট ভালো ফল করতে হবে। বোঝা গেল? আর এই পরীক্ষায় কোনো নেগেটিভ মার্কিং নেই, চাইলে তোমরা প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সারিং করতে পারো। বোঝা গেল? এরপরে দেখে নিচ্ছে ICDS সহায়িকা অর্থাৎ হেল্পার পদের ক্ষেত্রে সিলেবাসগুলো। নতুন সিলেবাস এটি, সেটাও দেখে নাও। অঙ্গনারী পরিষেবা বিষয়ক প্রবন্ধ রচনা, অঙ্গনারী পরিষেবার উপরেই কিন্তু তোমাদের একটি প্রবন্ধ রচনা আসবে 8ম শ্রেণী মানের। এর বাইরে কোনো ধরনের প্রবন্ধ রচনা দেওয়া হবে না। 15 নাম্বার থাকবে। পাটিগণিত থাকবে 8ম শ্রেণী মানের 20 নাম্বার। এরপরে কি থাকবে? নিরাপদ বন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি, এই কয়টি বিষয় থেকে থাকবে 15 নাম্বার। এরপরে ইংরেজি থাকবে 8ম শ্রেণী মানের 20 নাম্বার এবং সাধারণ জ্ঞান থাকবে 20 নাম্বার, যেখানে মোট 90-এর মধ্যে পরীক্ষা থাকবে। 1 ঘন্টা সময় পাবে এবং কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। এই নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের পড়তে হবে। অনেকেই তোমরা কমেন্ট করো যে কোন বইগুলো পড়বো, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ভিডিওর নিচে, সেখান থেকে সরাসরি তোমরা বই অর্ডার করে নিতে পারো। নতুন সিলেবাস অনুযায়ী বই আমি লিঙ্কে দিয়ে দিয়েছি, সেখান থেকে সরাসরি তোমরা অর্ডার করে প্রিপারেশন নিতে। খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া পুরোপুরি সম্পূর্ণ হবে প্রত্যেকটা জেলাতেই। তো জেলার নামগুলো কমেন্ট করে জানাবে, যখনই তোমাদের জেলায় কোনো আপডেট আসবে সবার আগে আমি ভিডিও করে তোমাদের জানাবো। টেলিগ্রামটা জয়েন করতে পারো, লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট করতে পারো এবং যারা চ্যানেলে নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।